যে নিয়ম আছে 2 রাকাত সালাত দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা দিয়ে আর দীর্ঘ কিয়াম দিয়ে এটা আদায় করার চেষ্টা করবেন। এছাড়া আমাদের আর বিশেষ কোনো করণীয় কিছু নাই। কুসংস্কার যেগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বের হয়ে চলে আসতে হবে ইনশাআল্লাহ। এখন আসেন, করোনা ভাইরাসে সারা পৃথিবী পর্যদস্ত। এ পর্যন্ত প্রায় 90 লাখ মানুষ আক্রান্ত। 90 লাখ মানুষ আক্রান্ত, অনেক মানুষ মারা গিয়েছে এবং আমাদের গাজীপুরেই কত লোক মারা যাচ্ছে আমরা অনেক খবরই রাখি না। বিশেষ করে বাংলাদেশে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এই 3টা জেলার এটার প্রাদুর্ভাব অত্যাধিক বেশি। যখন 2-3 জন মারা গেছে তখন আমরা খুব সতর্ক ছিলাম। সাবান আমি নিজের টাকা দিয়ে কিনে এখানে দিছি, এখন সাবানই নেই। কি অবস্থা এখন, মহামারী, আর এখন কি অবস্থা। এখন আমরা করোনাকে কিছু মনেই করছি না। মনে করেন আর না করেন, আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার কাউরে যদি ধরে তখন আপনি বুঝবেন যে জিনিসটা কি। তার আগে বুঝবেন না, আপনাকে বোঝানোও যাবে না। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে ফিরোজ আলীর মধ্যে এখনো করোনা ঢোকে নাই নাকি, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ আপনাদের ইবাদত বন্দেগী পছন্দ করেছেন, হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ভালোবাসেন আপনাদেরকে। তো আরও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন সেই কাজগুলো আমাদের বেশি বেশি করা উচিত, কি বলেন? আর অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমিরে জামাত সেদিন বললেন যে যারা মাস্ক ব্যবহার করে, বিশেষ করে মাস্কগুলো হতে হবে সার্জিক্যাল মাস্ক, সবচেয়ে বেশি ভালো। এই সার্জিক্যাল মাস্কগুলো যারা ব্যবহার করে এরা অনেক করোনা থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ, করোনা থেকে বেঁচে গেছে। তো মসজিদে যখন আসবেন তখন অবশ্যই মাস্ক পরে আসবেন। কারোই মাস্ক নাই, আমার পকেটে আছে, আমি যদি লাগাইতে তো কথা বলতে পারবো না। বলুন হুজুর আপনারই তো নাই, আছে আমার পকেটে, কারণ আমি কথা বলতে পারবো না, সে কারণে আমি পকেটে রেখে দিছি। কিন্তু এই যে বসে আছেন, একজনের মাস্ক ছাড়া উচিত না। বর্তমান এখন বিজ্ঞান বলছে যে এই যে স্পর্শ করলে বা ধরলে বা পাশাপাশি বসলেই করোনা ধরছে না, খুব একটা না, ধরতে পারে, খুব একটা না, কিন্তু যদি হাসি কাশির মাধ্যমে অবশ্যই ছড়াবে, এতে মিস নাই। অতএব আপনার যখন এই মাস্কটা আছে, অন্ততপক্ষে আপনার নিজের হাসি কাশি নিজের মধ্যে থাকলো। আপনি একটা রুমাল রাখলেন, সে রুমাল দিয়ে মুছে আপনার ভিতরে রেখে দিলেন, আরেকজন ছড়াইলো না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সবাই মাস্ক বিজ্ঞানে এখন মনে করছি সরকার অনুমতি দিয়ে দিয়েছে মসজিদে সালাত আদায় করার জন্যে। তারা তো নিয়ম করে দিয়েছিল যে 3 ফুট 3 ফুট দাঁড়াতে হবে, কিন্তু আমরা কিছু সংখ্যক মুফতি এবং কিছু সংখ্যক শায়েখ এরা এত চিল্লাপাল্লা শুরু, কেন 3 ফিট ফাঁকে দাঁড়াতে হবে, কেন দাঁড়াতে হবে, এই কেন তাদেরকে বোঝানো যায় না। ঠিক আছে, আপনি মসজিদে পায়ে পায়ে মিলায় দাঁড়ান, সমস্যা নাই, কিন্তু সাবধান হওয়া লাগবে তো নাকি, সাবধান তো হওয়া লাগবে। মক্কা মদিনার মতো মসজিদে এইবার হজ বাইরের লোকজনে নিষিদ্ধ, শুধুমাত্র মক্কা এবং মদিনার যারা আছে, তবু স্বল্প সংখ্যক লোক স্বল্প পরিসরে ব্যবস্থা করেছে। যারা সমালোচনাকারী তারা সারা জীবনই সমালোচনা করবে। ওই যে উর্দুতে একটা কথা আছে না, হাতি চলতে रहेगी আর কুত্তা ভক্তে रहेगी। তো কুত্তা ঘেউ ঘেউ করতেই থাকবে, আর হাতি তার চলা চলবেই। এই কুত্তাদের কথা শুনে কোনো লাভ নাই। একজন বলেই ফেললো যে আমাদের আমিরে জামাত কি তাইলে এই মক্কা মদিনা তাকলিদ করে। কথাটা শুনে আমার হৃদয়ের মধ্যে মোচড় দিয়েছে, কারণ আমরা তো তাকলিদকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছি। তাকলিদ আমরা করি না, তাকলিদের কথা শুনলে আমাদের মাথা গরম হয়ে যায়। আমরা কারো তাকলিদ করি না। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যাদের ফয়সালা ফতোয়া পায় আমরা সেটা গ্রহণ করি। যদি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা ফতোয়া না হয় সেটা আমরা গ্রহণ করি না। অতএব আমরা আলবানির মুকাল্লিদ নই, আমরা সৌদি আরবের মুকাল্লিদ নই, কারোই মুকাল্লিদ নই। যদি সৌদি আরবের মুকাল্লিদ হইতাম তো এখানে 2 আযান প্রচলিত থাকতো। যদি সৌদি আরবের মুকাল্লিদ হইতাম তাহলে 20 রাকাত তারাবি পড়তাম। এই দুটা ছাড়া সৌদি আরবে বহু আমল আলহামদুলিল্লাহ সহিহ আকীদায় হয়। তো যেটা হয় সেটা আমরা মানি, যেটা হয় না সেটা আমরা মানতে বাধ্য না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহমদ মুয়াত্তা মিশকাতের 186 নম্বর হাদিস, তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি।
তারাকতু ফিকুম আমরাইন, আমি দুইটা জিনিস ছেড়ে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস ছেড়ে গেলাম। আমরাইন, যদি তোমরা সেটা ধরে রাখতে পারো তাহলে পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ও সুন্নাত নবীহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত। এখন রাসূল হাসান বললেন না মক্কা মদিনা রেখে গেলাম, তোমরা এটার অনুসরণ করলে ব্যাস হিদায়াত পেয়ে যাবে। না, এমন কথা বলেননি। আমরা কারো মুকাল্লিদ নই, তবে বুঝতে হবে পরিবেশ পরিস্থিতির কারণে এখানে যদি একটা কালনাগিনী সাপ ছেড়ে দেওয়া হয়, থাকবেন আপনারা? থাকবেন না সুমা দিবেন? কথা বুঝাইতে পারি না। আরে কালনাগিনী সাপ আপনার যদি কামড়ায়, এটার ভ্যাকসিন আছে না নাই? আছে, ভ্যাকসিন আছে। কামড় দিক, ভ্যাকসিন নেবো, ভালো হয়ে যাব। কিন্তু করোনা তার চাইতে মারাত্মক। করোনা তার চাইতে মারাত্মক। এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, এখনো হয় নাই। যদিও আপনারা শোনেন অনেক কথাই, না এখনো হয় নাই। আল্লাহ যে যতদিন না চাইবেন ততদিন হবে না। তো আপনি করোনাকে ভয়ই পাচ্ছেন না, কিছুই মনে করছেন না, থোড়াই কেয়ার করছেন। ওই দিন বুঝবেন যেদিন আপনার ঘরে ঢুকে যাবে। তবে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইচ্ছা ব্যতীত, আল্লাহর চাওয়া ব্যতীত কোনো কিছুই হয় না। অতএব তিনি যদি চান আপনার মৃত্যুর কোনো কারণ ঘটিয়ে আপনাকে মৃত্যু দেবেনই, আর যদি তিনি না চান তাহলে আপনার মৃত্যু হবে না। কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি সতর্কতা অবলম্বন না করে মারা যান, আপনি আত্মহত্যাকারীকে মারা যাবেন, আত্মহত্যা করে রূপে মারা যাবেন। কেন আপনি চিকিৎসা গ্রহণ করলেন না যে চিকিৎসা গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন? কেন আপনি সতর্ক থাকলেন না যে সতর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বলেছেন? তো গতকালকের একটা পোস্ট পড়ে যেমন কষ্ট পেয়েছি তেমন হাসিও পেয়েছি। কেন হাসি পেয়েছে জানেন? বাংলাদেশ করোনা নাকি মোকাবেলা করবে, প্রধানমন্ত্রী বলে, স্বাস্থ্যমন্ত্রী বলে মোকাবেলা করবে। আরে বাপের বেটা, তোর 14 গোষ্ঠীর কোনোদিন ক্ষমতা আছে করোনারে তোর মোকাবেলা করার? এটা শিরকি কুফরি কথা, এখান থেকে ফিরে আসতে হবে। যারাই মোকাবেলা করতে গিয়েছে তারাই মৃত্যুবরণ করেছে। পৃথিবীতে যারাই বেশি দিন বাঁচতে চেয়েছে তারাই মরে গেছে। মাইকেল জ্যাকসন মাত্র 36 বছর বয়সে মারা গেছে, অথচ সে টার্গেট নিয়েছিল 150 বছর পর্যন্ত বাঁচবে। সে কখনো কারো হাত দিয়ে হ্যান্ডশেক করতো না, আপনার ইয়া ছাড়া, হাতে কোনো মোজা ছাড়া হ্যান্ডশেক করতো না। তার 4-5 জন মেডিকেল ডাক্তার তার সবসময় কাছে কাছে থাকতো। কই চলে গেছে। চীনা একজন রাষ্ট্রদূত একজন ডাক্তার বলেছিল যে এইগুলো যদি আপনি খেতে পারেন তাহলে আপনি চিরজীবী হয়ে যাবেন। ওটা খেতে খেতে এত বেশি খেয়ে ফেলেছে, ওটাই তার মৃত্যুর কারণ। মাত্র 37 বছর বয়সে মারা গেছে। পৃথিবীতে আমি দেখেছি ইতিহাস পর্যালোচনা করে, যারাই বেশি দিন বাঁচতে চেয়েছে তারাই তাড়াতাড়ি মরে গেছে। অতএব বাঁচতে আপনি পারবেন না। আপনার যে মৃত্যুর পরোয়ানা যতদিন পর্যন্ত আছে ঠিক ততদিন পর্যন্তই আপনি দুনিয়াতে থাকবেন। তার 1 সেকেন্ড আগেও যেতে পারবেন না, পিছেও যেতে পারবেন। ওমা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, পিছেও যেতে পারবে না, আগেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। তো কেন বললাম জানেন? হাসপাতালের অবস্থাগুলা খুব করুণ। এখন ডাক্তারগুলা কি রকম পরিশ্রম করছে আপনি চিন্তাও করতে পারবেন না। 24 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হচ্ছে। অনেক ডাক্তার মারা গিয়েছে করোনাতে। সব ডাক্তারই খারাপ নয়, নিবেদিত প্রাণকর্মী ডাক্তারও রয়েছে। তারা অনেক চেষ্টা করতেছে রোগীদেরকে সেভ করার জন্যে। এই বর্তমান অবস্থাতে করোনা প্রতিদিন 45-50 জন মারা যাচ্ছে। যদি 500-1000 মারা যায় তখন আপনি হাসপাতালের বেড পাবেন না, হাসপাতালের বেড পাবেন না। তো আমি আপনাকে ঘরে বসে 6টা চিকিৎসা গ্রহণ করতে বলবো, আপনার হাসপাতালে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। ঘরেই চিকিৎসা করেন। হাসপাতালে গেলে আরও মরার চিন্তা ভাবনা বেশি হয়ে যাবে। অতএব আপনি আপনার রোগ হওয়ার আগেই প্রোটেকশন গ্রহণ করেন। আর যদি রোগ হয়েও যায়, এই 6টা চিকিৎসা আমি আজকে বলবো, এই 6টা চিকিৎসা যদি আপনি গ্রহণ করেন ইনশাআল্লাহ ঘরে বসেই আপনি করোনা মুক্ত হতে পারবেন। পাশাপাশি আল্লাহ যদি আপনার মৃত্যু রাখে তো কেউ ঠেকাইতে পারবে না। 1, যখনই আপনার করোনা হয়েছে বলে সন্দেহ হচ্ছে মনের ভিতরে, যেমন হাঁচি আসতেছে 1, জ্বর এসেছে 100-র উপরে, এরপরে আপনার শ্বাসকষ্ট কিছু কিছু আছে, 3টা যখন মিলে গেল একসাথে, শুধু জ্বর নো প্রবলেম, জ্বরের ওষুধ খান। শুধু হাঁচি, ঠান্ডার ওষুধ খান, নো প্রবলেম। যদি 3-4টা একসঙ্গে উপসর্গ সৃষ্টি হয়, আমি ডাক্তার নই, তবে আমি যতটুকু গবেষণা করে জেনেছি অতটুকু বলছি।
যদি 3-4টের উপসর্গ একই সাথে দেখা দেয়, তাহলে আপনি কি করেন, নিজেকে আলাদা করেন যে বাবা আমার এই রুম, আমার রুমের তোমরা এসো না, খাবার টাবারগুলো পরিবেশন করে যেও, যেভাবে সম্ভব হয় ওইভাবে। আবার করোনা হয়েছে লেগে বাপরে তালা মেরেই ফেলেছে, এরকম কয়েকটা ঘটনা আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। মানুষের মানবতা আজকে কত দূর চলে গেছে। একজন রোগীর প্রতি যে ভালোবাসা দেখানো দরকার, তার পূর্ণাঙ্গ দেখানো দরকার। আর আপনি নিজেও তখন সেভ হয়ে, আলাদা হয়ে ওর ভিতরে থাকার চেষ্টা করবেন, খাবার চেষ্টা করবেন। প্রথম কাজটা কি, নিজেকে সেপারেট করা, যাতে আপনার থেকে আর কাউকে না ছড়ায়। 2 নাম্বার, জ্বর আসলে জ্বরের যে ওষুধগুলো আছে এগুলা খাওয়ার চেষ্টা করবেন। জ্বরটাকে যতটুকু পারেন কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3, কফ যদি থাকে তাহলে বসার সময় পিঠে ভর দিয়ে, হেলান দিয়ে না বসাই ভালো। মানে যদি কারো কাশি থাকে, কফ থাকে বুকের ভিতরে, তাহলে হেলান দিয়ে বসবেন না। যদি তা না বসেন তাহলে ডাক্তারগণ বলছে যে কাশিটা হালকা হয়ে যাবে, কাশিটা বের হয়ে যাবে। 4 নাম্বার, যদি পারেন তাহলে টেস্ট সেন্টার, অর্থাৎ যে করোনা যে টেস্ট করা হয় সেই টেস্ট সেন্টারের নাম্বার রাখবেন। 6 নাম্বার, টেলিমেডিসিন সম্পর্কে জেনে রাখবেন। এই 6টা বিষয় আপনারা খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ হয়তো এর থেকে বাঁচতে পারবেন। আর এখন এই করোনাকালীন কি কি খাবেন, যা খেলে আপনার করোনা না হওয়ার সম্ভাবনা বেশি আলহামদুলিল্লাহ। 1, আদা, লবঙ্গ, কালো জিরা সহ অন্যান্য মশলা মিশ্রিত হালকা গরম পানি দিয়ে, আদা, লবঙ্গ, কালো জিরা কোন হালকা গরম পানির মধ্যে দিয়ে এটা খাবেন। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ঠান্ডা থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনারা যেটা খেতে পারেন, মধু, কালো জিরা, এমনকি চায়ের সঙ্গে এটা খেতে পারেন। চিনি না দিয়ে চায়ের ভিতরে মধু দিবেন, কালো জিরা দিবেন, লবঙ্গ লং দিবেন, এগুলা দিয়ে খাবেন। অন্তত 3-4 বেলা এটা খাবেন। যাদের চা খাওয়ার অভ্যাস নাই তারাও খাওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি করে গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত না, কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। আর বেশি বেশি করে কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন, কারণ কালো জিরাই হচ্ছে করোনার ওষুধ ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো জিরা হচ্ছে 99 প্রকার রোগের ওষুধ। বুখারীর 5687 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালো জিরা হচ্ছে 99 প্রকার রোগের ওষুধ, একটা রোগ ব্যতীত। সেটা কি? সাম কি? মৃত্যু রোগ ব্যতীত কালো জিরাতে আলহামদুলিল্লাহ সব রোগ ভালো হয়, বিশেষ করে ঠান্ডা জনিত, শ্বাসকষ্ট জনিত এইগুলা ইনশাল্লাহ। বেশি দাম না, 50 গ্রাম করে কালো জিরার তেল আছে আমার কাছে, আজকে আনার কথা মনে নাই, আগামী জুমায় আনবো ইনশাল্লাহ। মাত্র 70 টাকা করে দাম। একটা কিনলে 1-1.5 মাস আরামে চলে যাবে, কোনো সমস্যা নেই। 4-5 ফোঁটা ভাত গরম ভাতের মধ্যে দিয়ে খাবেন, অথবা গরম চার মধ্যে 4-5 ফোঁটা দিয়ে খাবেন ইনশাআল্লাহ। এই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে হবে। আর ভিটামিন সি জাতীয় খাদ্য আপনাকে খেতে হবে, কারণ এই রোগটা তার কাছে আসতে পারে না যে তার ফুসফুস ভালো, ফুসফুস নর্মাল নয়, দুর্বল নয়, তার কাছে আসতে পারে না। আর ফুসফুস দুর্বল করে কি? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, এই জাতীয় জিনিসগুলা এই ফুসফুসটারে কি করে? নষ্ট করে। তো আমি একটা কথা শুনেছিলাম যে যখন বৃষ্টি পড়ে, অর্থাৎ বাদলা দিন আসে, বর্ষার দিন আসে, তখন নাকি বাচ্চা কাচ্চাগুলো বেশি করে পেশাব করে বিছনা খাতায়, আছে না? এই একটা পয়েন্ট। 2 নাম্বার শুনেছিলাম যে যখন কোনো পরিবারে হঠাৎ করে অভাব আসে, তখন নাকি মানুষের খিদা বেড়ে যায়। আমার কথা কি ঠিক আছে? এ কথা দুটো ঠিক আছে? তো আল্লাহর কসম করে বলি, যখন সরকার থেকে আদেশ করা হচ্ছে যে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক খাবেন না, এই সমস্ত বেহায়া লোকগুলো এখন বেশি করে খাচ্ছে। রাস্তাঘাটে, পাবলিক প্যালেসে এমন কোনো জায়গা নেই যে এদের বিচরণ নাই। একজনকে দেখলাম প্রথমে জর্দা দিয়ে পান ঢুকালো মুখের মধ্যে, এরপরে কি করলো? বিড়ি একখান ধরাইলো, এরপরে কি করলো? টাইগার একখান লাগাইলো। ওর ফুসফুস আছে, ওর ফুসফুস থাকে। এত নেশা যদি ও খায়, ওর ফুসফুসের অবস্থা কেমন হতে পারে? খুব আশ্চর্য লাগে। এদেরকে নসিহত করলে উল্টা বোঝায়, কয় এই যে বিড়ির যে ভিতরে যে তামাক যাচ্ছে, বিড়ি যাচ্ছে, এই বিড়ি করোনারে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বেহায়া হলে এই ধরনের কথা বলতে পারে? আমি বললাম, শুনেছিলাম বেহায়ার যদি এই পাছা দিয়ে গাছ বের হয়, ঠিক আছে, ও তখন বলে ভালোই হয়েছে, আমার ছাতি লাগবে না, ছায়া হয়েছে।
তাই না? বেহায়া হচ্ছে এইরকম, বিড়িখোরগুলো এইরকম, যাদের হায়া লজ্জা নাই। কষ্ট পাচ্ছেন, কষ্ট দেওয়ার জন্যই বলেছি, কষ্ট পান গা, কষ্ট পান, লাভ নাই। আল্লাহর কসম করে বলি, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদা গুজ্জিয়া বিল হারাম। বাইহাকি শুআবুল ঈমান মেশকাতের 2664 নম্বর হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না, জাসাদা গুজ্জিয়া বিল হারাম, যার দেহটা হারাম দ্বারা গঠিত, যে হারাম খাদ্য খায়, বিড়ি সিগারেট জর্দা গুল তামাক হারাম। অতএব এই খাদ্য যারা খায় তাদের ইবাদত কবুল হবে না, তাদের এই দেহ জান্নাতে যাবে না। বলবেন যে হুজুর বিড়ি সিগারেট গুল জর্দা তামাক হারাম কই জায়গায় পাইলেন? আপনার দলিল দিয়ে দেওয়া লাগবে। জি, আমি সব সময় দলিল দিই, তাও কোরআনটা হাতে নিয়ে দলিল দিই, কোরআনটা হাতে নিয়ে দলিল দিই। আল্লাহর কসম করে বলি, এই কোরআন দিয়ে যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে যে বিড়ি জর্দা গুল তামাক হারাম, যদি কোরআন দিয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনোদিন বক্তব্য দিতে আসবো না। আল্লাহ বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 187 নম্বর আয়াতে, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আমি তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করিয়াছি, অপবিত্র বস্তু আমি আল্লাহ হারাম করিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি শাজারাতুল মুনতানি, এটা দুর্গন্ধ বৃক্ষ, ওইখান থেকে খেও না। আচ্ছা, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছি, অপবিত্র বস্তু হারাম করেছি। একটা পাগলরে জিজ্ঞাসা করে দেখে, রে পাগল তুই যে বিড়ি খাস, বিড়ি কি পবিত্র? এই কথা কন, বিড়ি পবিত্র, জর্দা পবিত্র? কেউ বলবে না, না 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 এটা অপবিত্র, কিন্তু আমি খেয়ে অভ্যাস করে ফেলছি, তাই কি করব? আল্লাহ তাআলা মূলনীতি বর্ণনা করে দিয়েছেন, শুনে রাখো, আমি তাই হালাল করেছি যা পবিত্র, অপবিত্র জিনিস আমি হালাল করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ মিশকাতের 3236 নম্বর হাদিস, মাসকারা কাসিরহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণ হারাম। কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত মাদক দ্রব্য হারাম। যদি বিড়ি সিগারেট হারাম না হয় তাহলে ইয়াবাও জায়েজ, বিড়ি সিগারেট যদি হারাম না হয় তাহলে গাঁজাও জায়েজ, বিড়ি সিগারেট যদি হারাম না হয় তাহলে কি বলবো, ওই যে হিরো খাইতো আগে মানুষ না, হিরো খায় জিরো হইতো, সেই হিরো হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই বিড়ি সিগারেট জর্দা হিরো যেটাই বলেন না কেন, প্রকার ভেদে সব কিছু ক্ষতিকর। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেকে হত্যা করো না। অথচ দোকান পাটে যেখানেই জানে বিড়িখোরের জ্বালায় বাঁচার উপায় নাই। জর্দা যারা খায় তারপর ওদের ওই জর্দার তো বাসনা আসে না আমাদের কাছে যদি মুখ না লাগাই, কিন্তু বিড়িখোর ও পিছন থেকে খাচ্ছে, আমি বলতেছি ভাই কষ্ট হচ্ছে, বলতেছে ভাই বাতাসে খেচ্ছে, উড়ে যাচ্ছে তো। আমি বললাম বেটা তুই ফেলা নাইলে কিন্তু জুতা পিটা করবো, লগে লগে সঙ্গে সঙ্গে ফেলা দিছে। কিন্তু এবার ড্রাইভার বেচারা শুরু করছে। আমি বলছি যে গাড়ি থামানো, তোর যতক্ষণ লাগে তুই বিড়ি খা, তারপর তুই গাড়ি চালা, আর নাহলে টিয়ারিংটা আমার আমি চালাই। হুজুর আপনি বানাবে? হ্যাঁ ইনশাল্লাহ হেলিকপ্টারও চালাইবার পারি, তুই দিয়ে খালি। কি বলবো বলেন, কি বলবো? এদের অত্যাচারে শেষ। এরা কোনো মহিলা বাঁচে না, এরা কোনো শিশু বাচ্চা বাঁচে না, যার তার সামনে বিড়িখোরগুলা খায়। আমি সবচাইতে পৃথিবীতে বিড়িখোরদের অপছন্দ করি, ঘৃণা করি। কেন জানেন? কারণ বিড়িখোর শুধু নিজের ক্ষতি করে না, আশপাশের লোকের ক্ষতি করে। মদখোরের চাইতে আমি বিড়িখোরকে অপছন্দ করি, গাঁজাখোরের চাইতে বিড়িখোরকে অপছন্দ করি, ইয়াবাখোরের চাইতে বিড়িখোরকে অপছন্দ করি। কেন করি জানেন? কারণ এরা নিজেদের ক্ষতি করতেছে গোপনে, কিন্তু এই বিড়িখোর সবার ক্ষতি করছে। এই বিরুতে যে নিকোটিন আছে, নিকোটিন এটা হিরোইনের চাইতেও নিকৃষ্ট। 11টা সিগারেট যদি পানির মধ্যে গুলিয়ে নিয়ে ওটা দিয়ে ইনজেকশন করে আপনাকে পুশ করায়, আপনি মারা যাবেন, ডেড। তার মানে এমন একটা নেশা আমরা কিনে খাচ্ছি যা আমাদের মৃত্যু ধীরে ধীরে নিশ্চিত করছে। এমন একটি নেশা আমরা মরণকে কিনতেছি আমরা নিজে ইচ্ছায়, যেটা প্যাকেটে মোড়ানো সুদৃশ্য সেটা। এমনকি প্যাকেটের গায়ে লেখা রয়েছে এটা খেলেই ক্যান্সার হয়, এটা খেলে মৃত্যুবরণ করে মানুষ, তারপরও খাবে এরা। কি করবো? আমার তো সেই ক্ষমতা নাই। যদি থাকতো তাহলে অন্তত আমি বিড়িখোরের বিরুদ্ধে আগে অভিযান করতাম। একটা বিড়িখোর বাংলার জমিনে রাখতাম না, একটাও না, ক্রস ফায়ার দিতাম প্রয়োজনে।
এত খারাপ লাগে আমার কাছে, আপনি জানেন না, মনের কথা বলেই ফেললাম। আল্লাহ মাফ করুন।